এই সমস্ত লেজার আমরা তৈরি করেছি এবং এখানে ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই দুটি কোম্পানি তৈরি করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়, বাদবাকিগুলো আমরা তৈরি করেছি। আজকের আমরা পারচেস করব এবং তার সঙ্গে পারচেসের অর্থাৎ সানডি ক্রেডিটর্সের লেজার তৈরি করব, গ্রুপ তৈরি করব, আরও অনেক কিছু দেখব। ক্যাশ পারচেস করব। চলুন প্রথমত আমরা ক্যাশ পারচেস করব। ক্যাশ পারচেস অর্থাৎ আমি নগদ কোনো কিছু কিনে নিয়ে এসেছি, সেটা এখানে এন্ট্রি করব। নগদ দুইভাবে আমরা কিনে নিয়ে আসতে পারি। একটি হয় ক্যাশ, হয়তো তাকে নগদ টাকা দিয়েছি ক্যাশ থেকে, বা আমরা ব্যাংক ট্রান্সফার করেছি। এই দুটির মাধ্যমে হয় ক্যাশ বা ব্যাংক। গেটওয়ে ট্যালি থেকে পুনরায় অল্টার্সে আসলাম। এখানে আমরা স্টক আইটেম দেখব। স্টক আইটেম কী কী তৈরি করেছি দেখুন। 19 ইঞ্চি এলইডি, 21 ইঞ্চি এলসিডি, অটোমেটিক, আমরা ওয়াশিং মেশিন তৈরি করেছি, আয়রন, ল্যাপটপ, স্যামসাং, এইগুলো স্টক তৈরির লিস্ট করে নিয়েছি। এই লিস্ট থেকে আমরা কিনব। আমি এখন এক পিস ল্যাপটপ কিনব। ল্যাপটপের আন্ডার কিছু রাখিনি, দেখুন প্রাইমারি রেখেছি, বাদবাকি অন্যান্য আমরা আন্ডার দিয়েছি, যেমন 19 ইঞ্চি এলইডি, ভিডিওকন দিয়েছি আন্ডার। ব্যাক আমরা ক্যাশ পারচেস করব। পারচেস করার জন্য গেটওয়ে ট্যালি থেকে আমরা ভাউচার্সে আসব। এখানে পেমেন্ট আছে। যখন কোনো ভাউচার এন্ট্রি করবেন দেখে নেবেন যে এখানে আপনার আকাঙ্ক্ষিত ভাউচার আছে কি না। দেখুন এখানে পেমেন্ট ভাউচার আছে। আমাদের পারচেসের জন্য কিবোর্ড থেকে আমি F9 প্রেস করতে পারি, দেখুন, বা এই জায়গায় ক্লিক করতে পারি। দেখুন পারচেস, এখানে ক্লিক করলাম। যারা ল্যাপটপ ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা ফাংশান কি, উইন্ডোজের পাশে FN ফাংশান কি, তারপর আপনাদের ফাংশান কি F9 কি প্রেস করবেন, তবে কাজ হবে, তা না হলে কাজ হবে না। দেখুন এখন আমি এক পিস ল্যাপটপ ক্যাশে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পর আমরা আমাদের ট্যালি সফটওয়্যারে এন্ট্রি করছি। যখন আমরা ল্যাপটপটা কিনে নিয়ে আসলাম, যার কাছ থেকে কিনে নিয়ে আসলাম নগদে, তো তাকে নগদ টাকা দিয়েছি, তাই তার কোনো খাতা আমি এখানে খুলব না। আমি ক্যাশ নগদ দিয়েছি, তাই এখানে ক্যাশের মাধ্যমে এন্ট্রি করব। এবং যেহেতু তাকে ক্যাশ দিয়ে কিনে এনেছি, সে আমাকে একটি বিল দিয়েছে, যেটাকে আমরা ইনভয়েস বলে থাকি। সেই ইনভয়েস নাম্বার এখানে দেব। দেখুন লেখা আছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস নাম্বার দেব। প্রথমত কিনে নিয়ে আসব, তারপর আমরা ট্যালিতে এন্ট্রি করব। আর পারচেস ভাউচার করুন, সেলস ভাউচার করুন, বা যে কোনো ভাউচার করুন না কেন, আপনি কিবোর্ড থেকে F2 প্রেস করবেন। F2 প্রেস করে ভাউচারের ডেট দেবেন, কোন দিনে কিনে নিয়ে এসেছেন। আমি এখানে এডুকেশন মোড ইউজ করছি, তাই এখানে আমি কোনো ডেট দিচ্ছি না। আমি 2রা জুলাই মেনেই কাজ করছি। দেখুন 2রা জুলাই। সাপ্লাই ইনভয়েস নাম্বার, আমি একটি ইনভয়েস নাম্বার দিলাম 458। আপনার বিলেতে যা থাকবে সেটা দেবেন, এরপর এন্টার। ডেট 2রা জুলাই, এন্টার। এই জায়গায় আমি নগদে কিনে নিয়ে এসেছি, তাই ক্যাশ বা ব্যাংক। যদি নগদ টাকা দিই তাহলে ক্যাশ থেকে টাকা কমবে, আর যদি ব্যাংকের মাধ্যমে দিই তাহলে ব্যাংক সিলেক্ট করব। আমি নগদ দিয়েছি তাই ক্যাশ সিলেক্ট করলাম। এখানে রিসিপ্ট নোট নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, এখন আমরা পরে দেখব এইগুলো। রিসিপ্ট ডকুমেন্ট নাম্বার কিছু দেব না। ডেট, কোন দিনে রিসিপ্ট করেছি সেই ডেট আমরা দিতে পারি। ডিসপ্যাচ থ্রু, কিসের মাধ্যমে ডিসপ্যাচ করেছি, যেহেতু এক পিস ল্যাপটপ, তো গাড়ির দিয়ে নয়, বা কোনো কার বা কোনো ট্রেন বা কোনো ট্রান্সপোর্ট আমরা গাড়ি ইউজ করিনি এখানে, তাই এইগুলোকে ব্ল্যাঙ্ক রাখছি। ডেস্টিনেশন কোথায় থেকে তাও দেব না। এইগুলো এক কথায় ট্রান্সপোর্টারদের জন্য। আমরা যখন বাইরে থেকে কোনো মালপত্র কিনে নিয়ে আসি, যখন ট্রান্সপোর্টার মাঝখানে থাকে,
ট্রান্সপোর্টারের মাধ্যমে কিছু মালপত্র আমরা আদান প্রদান করি, তখন সেই ট্রান্সপোর্টারের ডিটেলসগুলো এখানে দিয়ে থাকি। ডেস্টিনেশন কোথায় থেকে, ক্যারিয়ার নাম বা এজেন্ট ট্রান্সপোর্টারের নাম, বিল অফ লেডিং, LRR নাম্বার, এইগুলো আমাদের ট্রান্সপোর্টাররা আমাদের দেয়। এবং মোটর ভেহিকেল নাম্বার, ডেট, এখানে কোন গাড়ি থেকে আসছে সেই গাড়ির নাম্বার, এইগুলো ট্রান্সপোর্টারদের ডিটেলসগুলো দেওয়া হয়। যেহেতু আমার ক্ষেত্রে ট্রান্সপোর্টার এখন নেই, তাই আমি এখানে ব্ল্যাঙ্ক রাখবো, এন্টার। এরপর ক্যাশ, আপনি চাইলে এই জায়গায় সাপ্লাই বিল ফর্ম, এই জায়গায় আপনি যার কাছে থেকে কিনেছেন তার নাম চাইলে লিখে রাখতে পারেন। দেখুন এখানে নিউ পার্টিতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনি লিখে দিতে পারেন যে কোন পার্টির কাছে থেকে আপনি ল্যাপটপটা কিনেছেন। আমি কম্পিউটার সলিউশনের কাছ থেকে কম্পিউটারটা কিনেছি বা ল্যাপটপটা কিনেছি, তো তাই সেই দোকানের নাম দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন অ্যাড্রেস আমি এখানে চাইলে লিখে দিতে পারি। আমি লিখলাম তারাতলা, TARATALA, তারাতলা নাম দিলাম, এন্টার। এখানে সেই পার্টি রেজিস্টার হতে হবে, কারণ সে যখন আমাকে ল্যাপটপ বিক্রি করছে আমার কাছে থেকে সে GST নেবে এবং সে রেজিস্টার হতে হবে, কারণ রেজিস্টার পার্সনই GST কালেক্ট করতে পারে। এটা সর্বদাই স্মরণ রাখতে হবে। এখানেই অনেক স্টুডেন্ট ভুল করে যে তাদের আমরা GST এখানে দেই না, তার ফলে আমাদের বিলে GST পড়ে না। তো এখানে রেজিস্ট্রেশন বা রেজিস্টার পার্সন নিতে হবে। আমি এখানে রেগুলার, এন্টার। এখানে তার GSTIN নাম্বার দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিনছি তাই 19, আমি একটি GST নাম্বার দিলাম। আগের দিনে আমি পূর্বে বলেছি যে GST নাম্বার কেমন হয়। প্যান কার্ডের নাম্বার 4 ডিজিট নাম্বার, লেটার্স, এরপর 1Z3 দিয়ে দিলাম, এন্টার। পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করব। পূর্বের ক্লাসে আমরা পারচেস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, যারা আন্ডার পারচেস অ্যাকাউন্ট এখানে আমাদের প্রয়োজন, এন্টার। স্পেস, এই জায়গায় আমরা নেম অফ আইটেম কি কিনছি, ল্যাপটপ সিলেক্ট করব। এখানে কোয়ান্টিটি কত পিস কিনছি সেটি দেব 1 পিস, এন্টার। এখানে রেট আমরা ল্যাপটপের কিছু রাখিনি, তাই আমাদের এখানে রেট লিখতে হবে। দেখুন রেট আমি এখানে 20,000 টাকা লিখলাম, এন্টার। দেখুন 1 পিস গুণ হয়ে আমাদের অ্যামাউন্ট 20,000 টাকা দেখাচ্ছে। আপনি যদি এখানে 2 পিস নেন তাহলে 2 × 20,000 = 40, এইভাবে এখানে গুণ হবে। আমি এখানে 1 লিখলাম, এন্টার। আর কোনো যদি প্রোডাক্টস এই বিলের এগেনস্টে থাকে, বিলের নাম্বার কত, সাপ্লাই 458, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি মেনে চললাম যে এই বিলের এগেনস্টে একটি ল্যাপটপ আছে, তাই এখানে এন্ড অফ লিস্ট করলাম। এরপরে আর একটা স্টেপ যে নিচে এসেছে, এই জায়গায় আমরা GST লেজার সিলেক্ট করব। একই রাজ্যের মধ্যে কেনাবেচা হলে CGST আর SGST ট্যাক্স বসানো হয়। দেখুন স্পেস, এখান থেকে CGST, এন্টার। দেখুন 1800 টাকা, এন্টার। SGST, এন্টার। টোটাল বিল আমাদের 23,600 টাকা। এখানে একটি বিষয় বুঝবেন, দেখুন আমরা ল্যাপটপ 20,000 টাকার ল্যাপটপ কেনার সময় আমাদের 1,800 টাকা করে 3600 টাকা আমাদের আগাম GST সরকারকে পেমেন্ট করতে হয়েছে। GST একটি ইনডাইরেক্ট ট্যাক্স, তাই আমরা আমাদের
ট্যাক্স আমরা নিজেরা দিতে পারি না। আমরা যাদের থেকে কিনে নিয়ে আসি, যেমন আমি এই ক্যাশে কিনে নিয়ে আসলাম কম্পিউটার সলিউশনের কাছে, আমরা এই যে 1800 টাকা করে সিজিএসটি এসজিএসটি আমরা তাকে দিয়ে দেব বা দিয়ে দিলাম। সে আমাদের হয়ে, তার জিএসটি নাম্বার আছে, সে তার পোর্টালে গিয়ে দেখাবে যে আমাকে বিক্রি করেছে এবং এই 1800 টাকা করে সিজিএসটি এসজিএসটি সরকারকে পেমেন্ট করে দেবে। এরপর যখন আমি এই ল্যাপটপটা বিক্রি করব, তখন যে জিএসটি কালেক্ট করব, সেই জিএসটির মধ্যে এই 1800 টাকা করে যে দুটো ট্যাক্স আমি দিচ্ছি সরকারকে আগাম, এটা আমি নিয়ে নেব। নিয়ে অতিরিক্ত যে ট্যাক্সটি হবে সেই ট্যাক্সটি আমরা সরকারকে পেমেন্ট করব। কার হয়ে পেমেন্ট করব? যে আমার কাছে থেকে ল্যাপটপটা কিনছে, আমি তার হয়ে। এখানে মনে রাখবেন, আমার যদি জিএসটি নাম্বার না থাকে তাহলে কিন্তু আমি বিক্রি করার সময় আমি কিন্তু ট্যাক্স কালেক্ট করতে পারবো না। তাই অবশ্যই যারা সাপ্লায়ার হয় তাদের জিএসটি নাম্বার থাকতে হয়, তবেই সাপ্লায়ার আমাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করতে পারবে। ঠিক তেমনই আমার জিএসটি নাম্বার না হলে আমি যাদেরকে বিক্রি করব তাদের কাছ থেকে কোনো ট্যাক্স কালেক্ট করতে পারবো না। কারণ ট্যাক্স কালেক্ট করে তো আমি আমার কাছে রাখতে পারি না, আমাকে সরকারকে পেমেন্ট করতে হবে। তাই অবশ্যই ট্যাক্স কালেক্ট করার জন্য জিএসটি এর নাম্বার থাকতে হয়। এন্টার 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 এখানে ন্যারেশন আপনি চাইলে লিখতে পারেন ব্রিং দিয়ে, যে আপনি কার কাছে থেকে পারচেস করেছেন। আমি এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন ভাউচার এন্ট্রি হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ল্যাপটপ আমাদের স্টকে শো করবে। স্কেপ কি, গেট অফ ট্যালি, ট্যালি থেকে আমরা স্টক দেখব। স্টক সামারিতে আসলাম, দেখুন ল্যাপটপ আমাদের এক পিস 20,000 টাকা ল্যাপটপ শো করছে। এন্টার প্রেস করে ভিতরে ঢুকলে দেখবেন ইনওয়ার্ড, এখানে আপনি স্টক মেনটেন করতে পারেন বা দেখতে পারেন। ইনওয়ার্ড মানে এসেছে, অর্থাৎ পারচেস করেছেন। যদি আপনি বিক্রি করেন তাহলে আউটওয়ার্ডে দেখতে পাবেন, আর যেটা আপনার থাকবে সেটা আপনি ক্লোজিং ব্যালেন্সে দেখতে পাবেন। অর্থাৎ ইনওয়ার্ড এখন এসেছে, বিক্রি একটাও কিছু করিনি, তাই আমাদের ক্লোজিং ব্যালেন্স 20,000 দেখাচ্ছে 1 পিস। যদি এই ভাউচারটি ভুল করেন বা ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি গেটওয়ে ট্যালি থেকে আপনি ডেবুকে আসবেন। ডেবুক দেখুন, পূর্বে আমি যে ভাউচারগুলো এন্ট্রি করেছি দেখুন, তার সঙ্গেই আমাদের ক্যাশ পারচেস দেখাচ্ছে। দেখুন নগদ পারচেস। এই ভাউচারগুলো যদি আপনি ডিলিট করতে চান, যে ভাউচার ডিলিট করবেন সেই ভাউচারে আসবেন, এন্টার প্রেস করে ভিতরে ঢুকবেন, অল্টার ডি প্রেস করবেন, দেখুন ডিলিট, এন্টার প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এডিট করতে চান তাহলে যেটা এডিট করতে চান সেটা এখানে লিখে দেবেন, দিয়ে এন্টার প্রেস করতে করতে আপনি নিচে নামাবেন, অ্যাকসেপ্ট করবেন, বা আপনি কন্ট্রোল এ প্রেস করতে পারেন। এটি হলো শর্টকাট কি সেভ করার, কন্ট্রোল এ। স্কেপ কি করে ব্যাকে আসলাম। এখন যেহেতু আমি ক্যাশ থেকে পারচেস করেছি, নগদ পারচেস করেছি, তাহলে ক্যাশ আমার এখানে কমবে। চলো দেখে নিই ক্যাশ কমেছে কি না। যখনই যে ট্রানজ্যাকশান আপনি এন্ট্রি করবেন দেখে নেবেন, যদি ক্যাশ করেন তাহলে ক্যাশ কমবে, যদি পারচেস করেন তাহলে দেখবেন যে স্টকে আপনার জিনিসটা এসেছে কি না, স্টকটা এসেছে কি না। যদি আসে তাহলে জানবেন এন্ট্রি ঠিক আছে। দেখুন নেক্সট আমি ক্যাশ দেখব, ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে অ্যাকাউন্ট বুকস, এখানে দেখুন ক্যাশ ব্যাংকস। এই দেখুন ক্যাশ ইন হ্যান্ডে আমাদের 46,400 টাকা আছে, যেহেতু এখান থেকে আমি কিনেছি। দেখুন এন্টার প্রেস করে ভিতরে ঢুকলাম, দেখুন আমাদের ডেবিট ছিল কত, 70,000 টাকা। ক্রেডিট 23,600 টাকার আমি কিছু কিনলাম। টোটাল ক্লোজিং আছে কত, 46,400 টাকা। এর ভিতরে আপনি যদি ঢোকেন দেখতে পাবেন যে এই যে 70,000 টাকাটা কিভাবে এসেছে। দেখুন এন্টার করে ভিতরে ঢুকলাম,
দেখুন মালিক সন্দীপ ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিভ 50,000 টাকা দিয়েছিল। অমিতের কাছ থেকে লোন নিয়েছিলাম টোটাল 50 আর 20 কত হয় 70। দেখুন পারচেস করেছি 23,600 টাকা, তাহলে 70,000 থেকে 23,600 টাকা মাইনাস হবে। 20,000 টাকা ল্যাপটপের দাম, আর সিজিএসটি এসজিএসটি 1800 টাকা করে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন ব্যাক করলাম। এখন আমি দেখব আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কী এফেক্ট আসে একটু দেখে নেই। চলুন ব্যালেন্স শিটে আসলাম। এখানে ব্যালেন্স শিট সম্পূর্ণভাবে দেখার জন্য কন্ট্রোল F1 প্রেস করবেন, পুরো ডিটেলসে আপনি দেখতে পাবেন। দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস 3,600 টাকা আছে, অর্থাৎ 3600 টাকা। এই 3,600 টাকা দিয়ে আগাম দিয়ে আমি প্রোডাক্টটি পারচেস করেছি। এটি আমার অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ এটি আমি রিটার্ন পাবো। যখন আমি প্রোডাক্টস বিক্রি করব তখন এটি আমার 3600 টাকা রিটার্ন চলে আসবে। অতিরিক্ত যে ট্যাক্সটি আমি কালেক্ট করব সেটি আমি সরকারকে পেমেন্ট করব। এই 3600 টাকাটা আমি আগাম সরকারকে দিয়ে রেখেছি, তাই এটি আমার অ্যাসেট। দেখুন কারেন্ট লায়াবিলিটিতে অ্যাসেটের দিকে শো করছে। চলুন ব্যাক। আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। দেখুন যখন আমরা ক্রেডিট পারচেস করব, অর্থাৎ বাকিতে পারচেস করব, তখন আউটস্ট্যান্ডিং বিল আমরা কোথায় দেখব, বা কে কত টাকা আমাদের কাছে থেকে পাবে সেটা কিভাবে দেখব, কোথায় দেখব চলুন দেখিয়ে দিই। গেটওয়ে ট্যালি, গেটওয়ে ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, এই জায়গায় আমরা স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে আসলাম। আউটস্ট্যান্ডিং, এখানে দেখুন পেয়েবেলে দেখতে পাবো আমরা। পেয়েবেল কারা? আমাদের থেকে টাকা পাবে পেয়েবেল। দেখুন এখনও কেউ আমাদের থেকে টাকা পাবে না, কারণ আমি যার কাছ থেকে কিনে নিয়ে এলাম তার কাছে বা তাকে আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তাই এখানে কোনো কিছু শো করছে না। চলুন একটি আমরা ক্রেডিট পারচেস করে নিই। যেহেতু ক্রেডিট পারচেস করব, বাকিতে কিনে নিয়ে আসব, তাই পার্টির লেজার তৈরি করতে হবে। দেখুন আমি এখানে কিছু পার্টির লেজার তৈরি করে রেখেছি। দেখুন এক্সেল শিট দেখা যাচ্ছে। এখানে আমি কিছু পার্টি বা সান্ডি ক্রেডিটর্সের এই জায়গায় লেজার্সের এখানে কিছু সান্ডি ক্রেডিটর্সের আমি নাম ও তাদের জিএসটিআই নাম্বার ও তাদের লোকেশান লিখে রেখেছি। আমি এর মধ্যে একটি পার্টি তৈরি করব। দেখুন এটিকেই কপি করে নিই। কপি সান্ডি ক্রেডিটর, অর্থাৎ যাদের কাছে থেকে আমরা বাকিতে কোনো কিছু কিনে নিয়ে আসব, যারা আমাদের সাপ্লাই, তাদের সান্ডি ক্রেডিটর্স বলা হয়। এটি কমার্সের একটি ভাষা, খাতায় নোটস করে রাখবেন। সান্ডি ক্রেডিটর্স কপি করে আমি লেজার তৈরি করব। দেখুন গেটওয়ে ট্যালি ক্রিয়েটস লেজার্স নেম, এই জায়গায় পেস্ট করে দিলাম। এন্টার আন্ডার সান্ডি ক্রেডিটর্স হবে, যেহেতু এর কাছে থেকে কিছু কিনব। সান্ডি ক্রেডিটর্স, দেখুন সান্ডি ক্রেডিটর্স, এন্টার। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এটি অবশ্যই ইয়েস রাখবেন। এটি যদি আপনারা নো রাখেন তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং বিল দেখতে পাবেন না, যে কারা আমাদের থেকে পাবে টাকা সেটা দেখতে পাবেন না। অবশ্যই এটি ইয়েস রাখবেন। এন্টার। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড, এই নিয়ে অন্যদিন আলোচনা করব। এন্টার। এখানে অ্যাড্রেস লিখবেন, অ্যাড্রেস আপনার সাপ্লায়ারের অ্যাড্রেস আমি এখানে ব্ল্যাঙ্ক রাখছি। এন্টার। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এন্টার। পিনকোড আমি এটি রাখলাম, এখানে পিনকোড ভুল লিখলাম। এন্টার। প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস, এটি অবশ্যই ইয়েস করে সাপ্লাইয়ের ব্যাঙ্ক ডিটেলস দেবেন, কারণ
সাপ্লায়ারকে আমরা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করি, যেহেতু পারচেস কিনে নিয়ে আসবো, পরে তাকে আমরা পেমেন্ট করব, তার ব্যাংকে ট্রান্সফার করব, তাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট রাখা প্রয়োজন আমাদের কাছে। তাই এখানে ব্যাংকের ডিটেলস অবশ্যই লিখে রাখবো। দেখুন ই ফান্ড ট্রান্সফার, এন্টার। অ্যাকাউন্ট নাম্বার, আমি আনুমানিক একটি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এন্টার। আইএফসি কোড SBIN00 একটা আনুমানিক দিলাম, এন্টার। এখানে নিউ ব্যাংক থেকে ব্যাংকের নাম দেব, দেখুন STATE, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এন্টার। কোম্পানি ব্যাংক, এখানে অল রাখতে পারি বা আমাদের যে ব্যাংকে আছে সেটাকে নিতে পারি, আমি এখানে এন্ড অফ লিস্ট করে দিলাম। এরপর প্যান নাম্বার, আপনি সাপ্লায়ার প্যান নাম্বার লিখে দেবেন, আমি এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। যেহেতু এই পার্টির GST নাম্বার এখানে আছে, আমাদের কাছে উল্লেখ আছে, তাই আমরা GST নাম্বারটা এখানে লিখে দেব। দেখুন এটিকে কপি করলাম, এই জায়গায় রেগুলার নিলাম, আর GSTIN UN নাম্বার এই জায়গায় পেস্ট করে দিলাম, এন্টার। এখানে সেট অল্টার GST ডিটেলস, আপনি যদি ইয়েস করেন কিছু অপশান দেখতে পাবেন। রেজিস্ট্রেশন টাইপ, যেমন রেগুলার আছে, রেগুলার। এখানে অ্যাসেসি অফ আদার টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত রাজ্য যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস করি। পার্টি যদি কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে হয় তখন ইয়েস করি। ই কমার্স অপারেটর, অর্থাৎ ফ্লিপকার্ট বা অনলাইনের যাবতীয় যে ওয়েবসাইট আছে সেই রকম যদি অপারেটর হয় সেক্ষেত্রে ইয়েস করি। এখানে এক্সপোর্টার পারচেস যদি হয়, বাইরে থেকে কিনে নিয়ে আসি, তো সেক্ষেত্রে আমরা এটা ইয়েস করি। এবং পার্টি টাইপ, এইগুলো সেজ, এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে যে সমস্ত এরিয়া আছে, কিছু কিছু এরিয়া আছে যেখানে আমাদের ছাড় থাকে, সেই সমস্ত এরিয়া থেকে যদি প্রোডাক্টস আমরা কিনে নিয়ে আসি তার বিলেতে লেখা থাকে, তো সেই বিলে যদি লেখা থাকে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, তা না হলে এগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। কিছু কিছু এরিয়া আছে গভর্নমেন্ট সেই এরিয়াতে ছাড় দিয়েছে, যে আমরা যদি ওই সমস্ত জায়গা থেকে কিছু প্রোডাক্টস কিনে নিয়ে আসি তাহলে তার উপর সেজ আছে, এক্সপোর্ট ছাড় আছে, UN বডি আছে, এইগুলো বিলেতেই লেখা থাকে, অর্থাৎ যাদের কাছে থেকে আমরা কিনে নিয়ে আসি তারাই বিলে লিখে দেয়। তো আমরা সমস্ত কিছুই কিন্তু বিল দেখে এন্ট্রি করব। আমি এখানে নট অ্যাপ্লিকেবল করলাম, আর আমাদের GSTIN নাম্বার দেখাচ্ছে, এন্টার করে এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, অ্যাকসেপ্ট। এই যে পার্টি আমি তৈরি করলাম, চলুন এর কাছে থেকে আমি কিছু প্রোডাক্টস কিনি। কী কিনবো দেখে নিই। প্রথমত গেটওয়ে ট্যালি, অল্টার থেকে স্টক আইটেমস, এখানে আমি একটি প্রোডাক্টসই কিনবো। চলুন একটা আয়রন কিনি, আয়রন, LG আয়রন। দেখুন গেটওয়ে ট্যালি থেকে ভাউচার্সে আসলাম, এখানে পারচেস ভাউচার আছে, যদি না থাকে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করব। আর এখানে দেখুন পূর্বে একটি পারচেস ভাউচার আমরা এন্ট্রি করেছি, তাই দ্বিতীয় নম্বর এখানে 2 লেখাচ্ছে, 2 লেখা আছে। সাপ্লাই ইনভয়েস নাম্বার, অর্থাৎ আয়রন আমরা কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে আসার পর আমরা সেই পার্টির বিল দেখে আমরা এখানে এন্ট্রি করছি। বিলে লেখা আছে 879, এটি বিল নাম্বার, এন্টার। অবশ্যই F2 করে ডেট দেবেন, যেহেতু আমি এডুকেশন মোড ইউজ করছি তাই এখানে কোনো ডেট আমি ব্যবহার করছি না, এন্টার। 2রা জুলাই মেনেই কাজ করছি। এরপর পার্টি অ্যাকাউন্টের নাম দেখুন বারেন, এটি তৈরি করেছি, এটিকে সিলেক্ট করলাম। এখানে কিছু দিলাম না, Ctrl+A প্রেস করলাম। এরপর দেখুন সমস্ত ডিটেলস এসেছে, আমি অ্যাড্রেস কিছু লিখিনি তাই অ্যাড্রেসের জায়গায় ব্ল্যাঙ্ক। এই জায়গায় এন্টার প্রেস করে করে আপনি নামাতে পারেন, আমি Ctrl+A প্রেস করে দিলাম, শর্টকাট কি Ctrl+A প্রেস করবেন। এরপর পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, স্পেস, এখানে আমরা আয়রন
এলজির আয়রন সিলেক্ট করলাম, এন্টার। এক পিস, আচ্ছা 2 পিস কিনলাম আমি, 2 পিস, এন্টার। দেখুন এখানে 800 টাকা করে আমি দাম ফেলেছিলাম। আশা করছি আপনাদের মনে আছে, যখন আমি স্টক তৈরি করেছিলাম আমি একটি সেলিং রেট অর্থাৎ একটি কস্ট কেনার দাম আর একটি সেলিং প্রাইস নির্ধারণ করেছিলাম। কস্ট প্রাইস হচ্ছে এটি, দেখুন 800 টাকা অটোমেটিক পড়ে গিয়েছে। কিন্তু পূর্বে যে আমরা পারচেস করলাম ল্যাপটপ, সেখানে কিন্তু আমরা কস্ট রেট ফেলিনি। চলুন দেখিয়ে দিই আপনাদের কোথায় আমরা লিখেছিলাম। দেখুন আপনি অনলাইনে কাজ করতে পারেন। অনলাইন মানে ধরুন আমি এখন ভাউচার এন্ট্রি করছি, আমি আয়রন যে স্টক আছে এর ভিতরে এডিট মোডে প্রবেশ করতে চাই। দেখুন তার জন্য আমি আয়রন অর্থাৎ স্টকের জায়গায় আসলাম, আসার পর আমি কন্ট্রোল এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। দেখুন কন্ট্রোল এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন স্টকের এডিট মোডে এসেছি। দেখুন এন্টার 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 এন্টার। এই জায়গায় দেখুন কনফিগার, এই জায়গায় ইয়েস করবেন, ইয়েস, এন্টার। এখানে প্রোভাইডেড স্ট্যান্ডার্ড বাইং সেল রেট, এটি এখানে নো হয়ে আছে, এন্টার 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 এন্টার। এই জায়গায় দেখুন, এই জায়গায় দেখুন আমরা স্ট্যান্ডার্ড কস্ট 800 টাকা রেখেছিলাম আর বিক্রি করার দাম আমরা রেখেছি 1150 টাকা। কারণ আমাদের হাজার হাজার বা শ যদি স্টক থাকে সেক্ষেত্রে দাম মনে রাখা সম্ভব নয়, তাই আমরা আগে থেকে স্টক তৈরি করার সময় দাম নির্দিষ্ট একটা রেখে দিই এবং যখন আমরা পারচেস করে নিয়ে আসি তার সঙ্গে দামের সঙ্গে আমরা মিলিয়ে নিই। যদি দাম কম বেশি হয় যেটা সঠিক সেটা লিখে দিই, তাহলে পরবর্তী সময় বিক্রি করার সময়ও আমাদের আর মনে রাখতে হবে না কত দিয়ে বিক্রি করব। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, ব্যাক। দেখুন আয়রন 2 পিস 800 1600, এন্টার। আর কোনো স্টক যদি আপনি পারচেস করেন বা এই বিলে এগেনস্টে যদি আর কোনো স্টক থাকে কিনে নিয়ে আসেন, তাহলে সেটি স্পেস দেবেন, সেই স্টকটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে একটি আছে তাই এন্ড অফ লিস্ট, এন্টার। একটা স্টেপ নিচে আসলো, এই জায়গায় স্পেস দেব, দিয়ে এখান থেকে আমরা জিএসটি সিলেক্ট করব। যেহেতু এই পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, তাই সিজিএসটি আর এসজিএসটি হবে, তাই সিজিএসটি, এন্টার এন্টার। দেখুন 144 টাকা স্পেস এসজিএসটি সিলেক্ট করলাম, এন্টার। দেখুন আপনি যদি ডিটেলসে জিএসটি রিপোর্ট দেখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ও প্রেস করতে পারেন। দেখুন এখানে স্মরণ রাখবেন এই যে আমাদের হট কি রয়েছে F2 F3, দেখুন এর নিচে যেখানে দুটো ডাড়ি আছে সেটা কন্ট্রোল, আর যেটা একটা ডাড়ি থাকবে লাইন থাকবে নিচে সেটির ক্ষেত্রে অল্টার ইউজ করবেন, আর যেটা থাকবে না সেটা নর্মাল, সেটাই সেই কি প্রেস করবেন। এখানে দেখুন দুটো দাঁড়িয়ে আছে তাই আপনি কন্ট্রোল ও প্রেস করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন রিলেটেড রিপোর্টস। এরপরে দেখুন জিএসটি ট্যাক্স অ্যানালাইসিস ক্লিক করবেন, যার শর্টকাট কি অল্টার এ, দেখুন। এরপরে আপনি অল্টার F1 প্রেস করবেন, অল্টার F1, পুরো ডিটেলস দেখতে পাবেন। দেখুন 9% করে আমাদের জিএসটি পড়েছে, এখানে আমাদের 9% করে অর্থাৎ 18% জিএসটি রেট নিয়ে আমরা পারচেস করেছি, তাই এটি দেখাচ্ছে। এই বিলের এগেনস্টে যদি 28% কোনো প্রোডাক্টস থাকে সেটিও এখানে দেখাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমরা এন্ড অফ লিস্ট করলাম। দেখুন এই 2 পিস আয়রন কিনে নিয়ে আসার সময় আমি 144 টাকা করে সিজিএসটি এসজিএসটি সরকারকে আগাম দিয়ে দিয়েছি। দেখুন এন্টার। এখানে
নিউ রেফারেন্স হবে, সর্বদাই যখন নতুন পারচেস করবেন নিউ রেফারেন্স। অ্যাডভান্স এগেন্স্ট রেফারেন্স অন অ্যাকাউন্ট, এইগুলো আমরা পারচেস করার সময় একটা একটা করে জানবো। আর যখন নিউ পারচেস করবেন অবশ্যই নিউ রেফারেন্স হবে। এন্টার, দেখুন বিল নাম্বার, এন্টার 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 করে অ্যাকসেপ্ট করে নিলাম। স্কেপ কি প্রেস করলাম। ভাউচার এডিট করার জন্য একইভাবে আপনারা গেটওয়ে অফ ট্যালি থেকে ডেমোকে আসবেন। এখান থেকে সমস্ত ভাউচার আপনারা দেখতে পাবেন, যেটা ডিলিট করার এডিট করার এখান থেকেই করতে পারবেন। দেখুন দুটি পারচেস ভাউচার, ব্যাক। এটি আমরা ক্রেডিট পারচেস করেছি, অর্থাৎ এই পার্টি আমাদের কাছে থেকে টাকা পাবে, আউটস্ট্যান্ডিং বিল। চলুন দেখে নিই কোথায় দেখব টাকা পাবে। গেটওয়ে অফ ট্যালি, ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে আমরা স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, দেখুন আউটস্ট্যান্ডিংয়ের মধ্যে পেয়েবেল, যেহেতু পাবে তাই পেয়েবেলে। আর যদি আমরা পেতাম তাহলে রিসিভেলে থাকতো, পেয়েবেলে। দেখুন পেয়েবেলে, এই দেখুন দেখতেই পাচ্ছেন পার্টির নাম এবং 1888 টাকা। দেখুন ভিতরে ঢুকলাম, এই দেখুন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে পারচেস টু এত টাকার বিল। এই দেখুন আয়রনের দাম 800 টাকা করে পার পিস। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন পেন্ডিং অ্যামাউন্ট, অর্থাৎ এই টাকাটা আমাদেরকে পেমেন্ট করতে হবে এই পার্টিকে, যেহেতু ক্রেডিট পারচেস করেছি, বাকিতে পারচেস করেছি, কিনেছি। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। তাহলে যারা আমাদের থেকে টাকা পাবে বা কারা কারা টাকা পাবে তাদের ডিটেলস দেখার জন্য পেবেল অপশান, ব্যাক। এখন আমরা স্টক দেখব যে আমাদের আয়রন দুটো এসেছে কিনা স্টকে। গেটওয়ে অফ ট্যালি থেকে স্টক সামারি, দেখুন এই দেখুন আমরা স্টক তৈরি করার সময় গ্রুপ তৈরি করেছিলাম, আশা করছি মনে আছে। দেখুন আমরা স্টক, এই দেখুন এই যে গ্রুপগুলো তৈরি করেছিলাম, এলজির ভিতরে আমাদের এলজি কোম্পানির সমস্ত প্রোডাক্টস থাকবে। দেখুন এই এলজির ভিতরে আমি ঢুকছি, এটি গ্রুপ কিন্তু, এই দেখুন ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের এলজি আয়রন দেখাচ্ছে। আমরা পূর্বে যে স্টক এইগুলো তৈরি করেছি এইগুলো কোনো গ্রুপ রাখিনি, তাই এইগুলো বাইরে আছে। আমরা গ্রুপ তৈরি করেছি এটি, তাই এলজি কোম্পানির যা আমরা স্টক পারচেস করব সমস্ত কিছু এলজির গ্রুপের মধ্যে থাকবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। একটি কোম্পানির ভেতরে ঢুকলে তার সমস্ত প্রোডাক্টস আমাদের দেখা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাক, তাহলে আমাদের স্টক এসে গিয়েছে এবং আমরা একটু ব্যালেন্স শিট দেখে নিই। দেখুন ব্যালেন্স শিট অল্টার F1 প্রেস করব ডিটেলস দেখার জন্য। এই দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, এই দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেসে আমরা নগদ টাকা দিয়ে কিনেছিলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আর এই দেখুন সানডি ক্রেডিটর্স আমাদের থেকে এই টাকাটা পাবে, তাই এটি এখানে শো করছে। দেখুন এন্টার প্রেস করতে করতে আমরা সম্পূর্ণভাবে ভাউচারে ঢুকে গিয়েছি। এই দেখুন ব্যাক। যখন আমরা এই টাকাটি দিয়ে দেব তখন কিন্তু এই জায়গায় শো করবে না, কারেন্ট লাইবিলিটিসে শো করবে না। আর আশা করছি বোঝা গিয়েছে। এই দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেসের ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন সিজিএসটি, এসজিএসটি জুলাই, এই দেখুন 144 টাকা সিজিএসটি। আর ক্যাশ পারচেস করেছিলাম তখন আমরা এই টাকাটা সিজিএসটি দিয়েছিলাম। ঠিক একইভাবে আপনি এসজিএসটিও দেখতে পারেন। এই দেখুন টোটাল। ব্যাক করলাম। চলুন এখন আমরা গ্রুপ তৈরি করব। এই যে সমস্ত লেজার অর্থাৎ সানডি ক্রেডিটর্সের যে লেজার তৈরি করছি তাদের গ্রুপ হিসেবে রাখব। যেমন এই যে পার্টি আছে এই পার্টিটাকে আমরা সিঙ্গেল কোনো গ্রুপে রাখলাম না। এখন আমরা স্টকের মতন, স্টক যেমন গ্রুপ তৈরি করেছি
সেই রকম আমরা লোকেশন ভিত্তিক আমাদের পার্টিকে রাখবো। অর্থাৎ দেখুন, আমতলা যে লোকেশান আছে, এই যে লোকেশান আমতলা, এই আমতলা লোকেশান কতগুলো আছে দেখুন, 1টি 2টি 3টি। আমরা যদি আমতলা লোকেশানের গ্রুপ তৈরি করে রাখি, তার আন্ডারে এই পার্টিগুলোকে রাখি, তাহলে আমরা যখন পার্টির ডিটেলস দেখব, ধরুন আমতলার কতজন পার্টি আছে, তাহলে আমতলা গ্রুপের ভেতর ঢুকলেই আমরা আমতলা গ্রুপের সমস্ত পার্টির ডিটেলস দেখতে পাবো। আর যদি গ্রুপ না তৈরি করি, সেক্ষেত্রে পার্টি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমাকে সার্চ করতে অনেকটা সময় লাগবে। আমি বেহালার লোকেশানের মধ্যে দেখতে চাইছি বেহালা লোকেশানে কতগুলো পার্টি আছে যাদের থেকে আমি প্রোডাক্টস পারচেস করি। তো সেহেতু বেহালা লোকেশানে যদি একাধিক পার্টি থাকে, তাহলে আমাকে গ্রুপ অবশ্যই তৈরি করতে হবে। চলুন, আমতলা, বেহালা আর তারাতলা, এই 3টে আমরা গ্রুপ তৈরি করব। দেখুন, আর কোনো গ্রুপ আছে? হ্যাঁ, আর আছে পুনে। পুনে অন্য রাজ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল, পুনে মহারাষ্ট্র, তো অন্য রাজ্য। তো মহারাষ্ট্রের আমাদের স্টেট কোড 27। আর যখন আমরা পুনে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসব, সেক্ষেত্রে কিন্তু IGST হবে, যেহেতু একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে ব্যবসা হচ্ছে। যদি আপনি আমেরিকা থেকে বা আমেরিকায় কোনো জিনিস বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু IGST দিয়ে বিক্রি করবেন। কিন্তু আমেরিকা থেকে যদি কোনো কিছু আপনি কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি সেখানকারের যে ট্যাক্স, তারা যে ট্যাক্স ফেলে আপনাকে দেবে, সেই ট্যাক্সই আপনাকে কিনতে হবে, কারণ বিল সেখান থেকে আসবে। আমেরিকার যে ট্যাক্স রেট, সেই ট্যাক্স রেটটাই আপনাকে সে বিক্রি করবে, তাই না? তো চলুন, আরেকটি আমাদের গ্রুপ আছে যার নাম চণ্ডীগড়, এটি হচ্ছে কেন্দ্রশাসিত। তো এই গ্রুপগুলো আমি তৈরি করব। প্রথম আমতলা, বেহালা আর তারাতলা, এই 3টে গ্রুপ তৈরি করে নিই। তারপরে আমরা পুনে আর চণ্ডীগড় তৈরি করব। গ্রুপ তৈরি করার জন্য গেটওয়ে ট্যালি থেকে আমরা ক্রিয়েটে আসব। এরপর অ্যাকাউন্টিং মাস্টার্সের মধ্যে এখানে গ্রুপ এখানে গ্রুপের নাম লিখব, AMTALA, আমতলা। এন্টার। এই জায়গায় প্রাইমারি হবে, প্রাইমারি, এন্টার। এখানে এক্সপেন্সেস আন্ডার হবে, কারণ যেহেতু আমরা পারচেস করছি, পারচেস এক্সপেন্সেস, অর্থাৎ পারচেস করার জন্য সময় আমাদের খরচা হচ্ছে, তাই এটি কিন্তু এক্সপেন্সেসের আন্ডার হবে। এটি স্মরণ রাখবেন, এটি ভালোভাবে বুঝবেন যখন আমরা জার্নাল এন্ট্রি শিখব। আমাদের অ্যাকাউন্টিংয়ের যে পার্টস আছে, গোল্ডেন রুলস আছে, নমিনাল অ্যাকাউন্ট, যখন বুঝবো তখন বুঝতে পারবেন যে যখন আমরা কোনো কিছু পারচেস করি বা কোনো কিছু খরচা হয়, তখন আমাদের ডেবিট হয় বা এক্সপেন্সেস। তো এন্টার প্রেস করলাম, এন্টার। এইগুলো যেমন আছে তেমনই রাখলাম, এন্টার। নেক্সট আমরা তৈরি করব বেহালা, BEHALA, বেহালা, এন্টার। এখানে আন্ডার আমতলা হয়ে গিয়েছে, এই জায়গায় প্রাইমারি রাখবো, প্রাইমারি, এন্টার। এখানে এক্সপেন্সেস, এন্টার। আবার যখন আমরা সেল করব, অর্থাৎ সানডে ডেটর্স বানাবো, তখন কিন্তু এখানে আন্ডার ইনকাম হয়ে যাবে। দেখুন, নেক্সট তারাতলা, TARATALA, তারাতলা, এন্টার। এই জায়গায় প্রাইমারি। যখন সেলস অর্থাৎ সানডে ডেটর্সের লেজার বানাবো, তখন আন্ডার ইনকাম। এখন পারচেস, তাই এক্সপেন্সেস, এন্টার। অ্যাকসেপ্ট। এরপর আমাদের কিছু লেজার এই গ্রুপ আছে, যেমন পুনে আছে আর চণ্ডীগড়টাকে কপি করে নিই। কপি, লিখব না, ট্যালি, এখানে পুনে, এন্টার, আন্ডার
প্রাইমারি এক্সপেন্সেস, এন্টার, কন্ট্রোল এ। এরপর চণ্ডীগড়, এই জায়গায় প্রাইমারি এবং এখানে এক্সপেন্সেস, কন্ট্রোল এ সেভ। তো গ্রুপ তৈরি করে নিয়েছি। গ্রুপ দেখার জন্য বা ডিলিট করার জন্য গেটওয়ে অফ ট্যালি অল্টার্সে আসবেন। অল্টার্স এসে অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে গ্রুপে আসবেন। এখানে দেখুন আমাদের ট্যালি কোম্পানি প্রথম থেকে কিছু গ্রুপ তৈরি করে রেখেছে এবং তার মধ্যে আমাদের প্রয়োজনের তাগিদে কিছু গ্রুপ আমরা তৈরি করেছি। দেখুন আমতলা, বেহালা, চণ্ডীগড় আর নিচে পুনে, এইভাবে দেখুন আমাদের গ্রুপ আছে। তো আমরা যে গ্রুপ যদি ডিলিট করতে চাই বা এডিট করতে চাই তারা এন্টার প্রেস করে ভিতরে ঢুকবো, কন্ট্রোল অল্টার ডি প্রেস করব, দেখুন ডিলিট, এন্টার প্রেস করে ডিলিট। আপনি চাইলে এখানে এডিটও করতে পারেন। তো স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। চলুন এখন আমরা চলুন এখন আমরা লেজার তৈরি করব। যেহেতু গ্রুপ তৈরি করে নিয়েছি এই লেজারটি তৈরি করব। দেখুন এটিকে কপি করলাম, ট্যালিতে গেটওয়ে অফ ট্যালি, ক্রিয়েট, খাতা খুলব, লেজার্স, দেখুন লেজার্সে আসলাম, এই জায়গায় কন্ট্রোল ভি প্রেস করলাম, এন্টার, আন্ডার, এখান থেকে আমতলা রাখবো। আচ্ছা এখানে একটা মিনিট, আমরা মনে হয় কিছু ভুল করেছি, একটু দেখে নিই গ্রুপগুলো। গেটওয়ে অফ ট্যালি থেকে অল্টার, গ্রুপ আমতলা, এই জায়গায় আন্ডারের জায়গায় আমরা সান্ডি ক্রেডিটর্স সিলেক্ট করব। আন্ডারের জায়গায় প্রাইমারি রাখবো না, কারণ সান্ডি ক্রেডিটর্স এখানে সিলেক্ট করব। আমরা ওখান থেকে যেমন সান্ডি ক্রেডিটর্স সিলেক্ট করছিলাম ওই জায়গা থেকে আমরা সিলেক্ট করব আমাদের আমতলাকে। তাই অবশ্যই এখানে আমরা একটু ভুল করেছি, আন্ডার সান্ডি ক্রেডিটর্স হবে, এন্টার। দেখুন সান্ডি ক্রেডিটর্স আর কোনো অপশান আমাদের সিলেক্ট করছে না, এন্টার। এইগুলো একটু ঠিক করে নেবেন। আমতলা, বেহালা পার্টিও সান্ডি ক্রেডিটর্স, তাই এখানে সান্ডি ক্রেডিটর্স সিলেক্ট করলাম, কন্ট্রোল এ। এরপর চণ্ডীগড়, এটিরও পার্টি সান্ডি ক্রেডিটর, অর্থাৎ এদের কাছে কিনবো, তাই সান্ডি ক্রেডিটর সিলেক্ট করলাম, কন্ট্রোল এ। এরপর পুনে, এটিও সান্ডি ক্রেডিটর্স, দেখুন সান্ডি ক্রেডিটর্স, কন্ট্রোল এ। এখানে আর কোনো আছে কি দেখে নিই, সেলস সিকিউর, তারাতলা একটা আছে, তারাতলা, এখানে এন্টার, সান্ডি ক্রেডিটর্স, দেখুন সান্ডি ক্রেডিটর্স। গ্রুপ যখন তৈরি করবেন সান্ডি ক্রেডিটর্সদের, তখন অবশ্যই গ্রুপের নাম আর আন্ডারে নেবেন সান্ডি ক্রেডিটর্স, যার সান্ডি ক্রেডিটর্সের আন্ডার দেখুন কারেন্ট লাইবিলিটিস, এন্টার, অ্যাকসেপ্ট, স্কেপ কি প্রেস করলাম। এখন আমরা আমাদের লেজার তৈরি করব, পার্টির লেজার। দেখুন এটি কপি করে নেব, কপি, আন্ডার বেহালা, দেখুন ট্যালি, গেটওয়ে অফ ট্যালি থেকে ক্রিয়েট, এখানে লেজার্সে আসলাম, কন্ট্রোল ভি, কপি হয়নি, চলুন কন্ট্রোল সি, ট্যালিতে এখানে এসে কন্ট্রোল ভি, এন্টার। এই জায়গায় আর সান্ডি ক্রেডিটর সিলেক্ট করব না, আমরা আমাদের গ্রুপ সিলেক্ট করব বেহালা, এই দেখুন এন্টার। এই দেখুন বেহালা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে
দেখুন সানডি ক্রেডিটর্স সিলেক্ট হয়ে আছে। অর্থাৎ আমরা বেহালা যখন গ্রুপ তৈরি করেছি তখন ট্যালি সফটওয়্যারকে আমরা জানিয়ে দিয়েছি যে বেহালা যে আন্ডারে যা যা থাকবে সব সানডি ক্রেডিটর্স থাকবে। দেখুন তাহলে আমরা গ্রুপ সিলেক্ট করে নিলাম আন্ডারে। আর মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অবশ্যই ইয়েস রাখবেন, নাহলে আউটস্ট্যান্ডিং বিল কিন্তু আপনাদের দেখাবে না। এন্টার এন্টার এই জায়গায় আপনারা অ্যাড্রেস দেবেন। আমি কিছু অ্যাড্রেস দিচ্ছি না, সংক্ষেপে আমি তৈরি করছি, পিনকোডও দিলাম না। প্রোভাইডেড ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই আপনারা ইয়েস করে পার্টির বা সাপ্লাইয়ের ব্যাঙ্ক ডিটেলস লিখবেন। এন্টার প্যান নাম্বার লিখবেন, রেগুলার রাখবেন। আর এখানে জিএসটিআই নাম্বার দেবেন। দেখুন আমার এখানে জিএসটিআই নাম্বার এটি কপি করলাম, এখানে পেস্ট করলাম। এন্টার এখানে সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস করলাম না, এরকমই রাখলাম, আপনাদের ইয়েস করে দেখিয়েছি। এন্টার অ্যাকসেপ্ট করে নিলাম। পার্টি সানডি ক্রেডিটর্স তৈরি হয়ে গিয়েছে। চলুন নেক্সট পার্টি আমরা তৈরি করব। এটি কপি করলাম, তারাতলা যার লোকেশান বা আর এটি তার জিএসটি নাম্বার। দেখুন এখানে পেস্ট, এন্টার, আন্ডার টিএ তারাতলা, দেখুন তারাতলা, এই দেখুন তারাতলা আন্ডার সানডি ক্রেডিটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস। এন্টার অ্যাড্রেস কিছু দিলাম না, আপনারা দেবেন, আমি সংক্ষেপে লেজার তৈরি করছি। এন্টার এন্টার রেগুলার, এই জায়গায় জিএসটিআই নাম্বার দেব। কপি পেস্ট, এন্টার অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট কপি আমতলা যার লোকেশন, দেখুন কন্ট্রোল ভি, এখানে আমতলা। এন্টার মেনটেন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস। এন্টার এন্টার অ্যাড্রেস দেবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড, রেগুলার, জিএসটিআই নাম্বার দেব, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে আমি আনুমানিক জিএসটিআই নাম্বার বা কল্পনার ভিত্তিতে জিএসটিআই নাম্বার লিখেছি, তাই এখানে আমাদের ভুলও দেখাতে পারে। দেখুন 1Z, এখানে 1 লিখে দিই, ডি। এন্টার দেখুন আনুমানিক দিয়েছি, তাই এখানে এন্টার জিএসটি নাম ম্যানুয়ালি এন্টার এগেন ভুল দেখাচ্ছে। এন্টার এন্টার এন্টার। নেক্সট এই পার্টি তৈরি করব। কপি, কন্ট্রোল ভি, এখানে এর আন্ডারটা আছে বেহালা। চলুন এটিকে জিএসটি নাম্বার কপি করে নিই। আন্ডার বেহালা, BEHA বেহালা, বেহালার আন্ডার সানডি ক্রেডিটর্স ইয়েস। এন্টার এন্টার পিনকোড দিলাম না, দেখুন পেস্ট। নেক্সট পার্টি তারাতলার, কন্ট্রোল সি, পেস্ট, তারাতলা, এন্টার, পার্টি জিএসটি কপি। জিএসটিআই নাম্বারগুলো আপনারা বিলেতে পেয়ে যাবেন। যখন কারোর কাছে থেকে কোনো প্রোডাক্টস কিনবেন তখন তারা যে বিল দেবে সেই বিলেতেই আপনি জিএসটিআই নাম্বার পেয়ে যাবেন। এন্টার এই জায়গায় পেস্ট, এন্টার। নেক্সট কপি, পেস্ট, এন্টার এন্টার আন্ডার আমতলা জিএসটি নাম্বার এটি AMTA। এন্টার সানডি ক্রেডিটর্স এটি ইয়েস। এন্টার 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 রেগুলার, পেস্ট। নেক্সট এটি আমাদের পুনে
এই ব্যক্তির কাছ থেকে যখন কিনবো তখন কিন্তু আমাদের আইজিএসটি ট্যাক্স পড়বে। দেখুন আপনাদের পারচেস দেখাবো, তাই সমস্ত আমরা লেজারগুলো এন্ট্রি করছি, বুঝতেও আপনাদের সুবিধা হবে। দেখুন কপি, এখানে পেস্ট হয়নি, কপি হয়নি, চলুন দেখে নিই। কপি, লেজারে ঢুকলাম, পেস্ট, এন্টার এন্টার, এর আন্ডার পুনে, PUNE, পুনে, এন্টার। দেখুন পুনের আন্ডার সান্ডি ক্রেডিটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস, এন্টার এন্টার এন্টার। এটি ওয়েস্ট বেঙ্গল হবে না, এটি মহারাষ্ট্র হবে, এটি কিন্তু স্মরণ রাখবেন, কারণ এখানে দেখুন পুনে, লোকেশন পুনে, এবং এখানে জিএসটিআই নাম্বারের পূর্বে 27 আছে। আপনাদের পূর্বের ক্লাসে দেখিয়েছি স্টেট কোড কীভাবে সার্চ করতে হয় গুগল থেকে, আপনারা দেখে নিতে পারেন। এটি পুনে, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের 27 স্টেট কোড। এখানে MAHA, মহারাষ্ট্র, এন্টার। আমি আর পিনকোড কিছু দিচ্ছি না, ব্যাঙ্ক ডিটেলসও কিছু দিচ্ছি না, রেগুলার মেনে চলছি, এবং কন্ট্রোল ভি। আচ্ছা, জিএসটিআর নাম্বারটি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখুন মহারাষ্ট্র, এন্টার এন্টার। নেক্সট এই পার্টি কপি, যেটি পুনে, মহারাষ্ট্রের মধ্যেই, দেখুন পেস্ট, এখানে পুনে আছে, সিলেক্ট করা, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস, এন্টার। অ্যাড্রেস কিছু দিলাম না, এখানে মহারাষ্ট্র হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো স্মরণ রেখে কাজ করবেন, মহারাষ্ট্র, এন্টার। পিনকোড দিলাম না। আপনারা যখন কারোর লেজার তৈরি করবেন, অরিজিনাল কাজ করবেন, পার্টির যে বিল দেবে, পারচেস বিল, তাতেই তার এই সমস্ত ডিটেলস লেখা থাকবে, তার বিজনেসের অ্যাড্রেস কি, পিনকোড বা জিএসটিআই নাম্বার, সমস্ত কিছু লেখা থাকবে। সেই দেখেই আপনি এখানে লেজার তৈরি করে নিতে পারেন। নেক্সট জিএসটিআই নাম্বার কপি করে এখানে এন্টার এন্টার এন্টার, পেস্ট, অ্যাকসেপ্ট। এরপর আমরা একটি কেন্দ্রশাসিত অঞ্চলের পার্টি তৈরি করেছি, সাপ্লায়ার, যে আমাদের কিছু দেবে, যাদের কাছ থেকে আমি কিছু কিনবো। দেখুন তার নাম, পার্টির নাম এটি, আর আন্ডার চণ্ডীগড়, দেখুন এন্টার এন্টার, আন্ডার চণ্ডীগড়, CH, চণ্ডীগড়, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস ইয়েস ইয়েস। এই জায়গায় আপনি এর অ্যাড্রেস, ব্যবসার অ্যাড্রেস লিখতে পারেন। আর এই জায়গায় স্টেট হবে চণ্ডীগড়, CH, চণ্ডীগড়, চণ্ডীগড়, দেখুন চণ্ডীগড়। পিনকোড আমি দিলাম না। প্রোভাইডেড ব্যাঙ্ক ডিটেলস আপনারা দেবেন, রেগুলার। এখানে জিএসটিআই নাম্বার দেব, চণ্ডীগড়ের জিএসটিআই নাম্বার বা স্টেট কোড 04, এটিও আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারেন, 04। তাই কন্ট্রোল C, কপি করলাম জিএসটিআই নাম্বারটি। এই জিএসটিআই নাম্বারগুলো সব কল্পনার ভিত্তিতে আমি লিখেছি, আপনারা পার্টির বিলে পেয়ে যাবেন যখন আসল কাজ করবেন। দেখুন কন্ট্রোল V, এখানে এন্টার। এই দেখুন এখানে ভুল বলছে, ইনভ্যালিড, এন্টার। এই জায়গায় সেট অল্টার জিএসটি ডিটেলস, ইয়েস করব। ইয়েস করে, যেহেতু এ কেন্দ্রশাসিত রাজ্যের বা অঞ্চলের পার্টি, তাই অ্যাসেসি অফ আদার টেরিটরি, ইয়েস করে দেব। এন্টার 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 এন্টার, অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন আমরা লেজারগুলো দেখতে পারি, গেটওয়ে ট্যালি থেকে অল্টার্স আর লেজার্স, এই জায়গায় দেখুন আমাদের সমস্ত লেজারগুলো শো করছে। এই দেখুন
যে লেজার আপনি ডিলিট করতে চাইছেন, এডিট করতে চাইছেন তার ভিতরে প্রবেশ করবেন, আর প্রয়োজন অনুযায়ী আপনি অল্টার ডি প্রেস করে ডিলিট আর এডিট করতে পারেন সাধারণভাবে। তারপর কন্ট্রোল এ প্রেস করে সেভ করতে পারেন বা এন্টার প্রেস করে করে সেভ করতে পারেন। চলুন আমি আরেকটি কিছু পারচেস করে নেব। গেটওয়ে ট্যালি, চলুন 19 ইঞ্চি টিভি একটি পারচেস করব। গেটওয়ে ট্যালি থেকে ভাউচার্সে আসলাম। পারচেস ভাউচার এখানে আছে, যদি না থাকতো তাহলে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করতাম। সাপ্লাই ইনভয়েস নাম্বার আমরা বিলে পেয়ে যাব। আমি যে এন্ট্রিগুলো করছি আমরা কিনে নিয়ে এসেছি, অলরেডি কিনে নিয়ে এসেছি, বিল আমাদের কাছে আছে, সেই বিল দেখে এন্ট্রি করছি। বিলে আনুমানিক আমি মনে করলাম কন্ট্রোল স্কেপ কি প্রেস করলাম, ব্যাক, এই জায়গায় আনুমানিক মনে করলাম যে বিল নাম্বার এটি 555, এন্টার। 2রা জুলাই, যদি আপনি ডেট চেঞ্জ করতে পারেন F2 প্রেস করে ডেট চেঞ্জ করবেন। এডুকেশন মোড, তাই 2 তারিখ ছাড়া কাজ হবে না, এখানে ডেট আমি চেঞ্জ করছি না। আমি এখানে পারচেস করব। দেখুন আমরা এখান থেকে একটু বুঝে নিই কার কাছে থেকে পারচেস করব, কারণ CGST SGST বা IGST ফেলার ব্যাপার আছে। ধরুন সানি এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করব। বেহালা, যেহেতু 19 আছে তাহলে আমাদের নিজেদের স্টেট। চলুন এখানে সানি সিলেক্ট করব, SU, দেখুন সানি, এন্টার 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 এন্টার। সানি এন্টারপ্রাইজ যা যা ডিটেলস ফিল করেছি সমস্তগুলো এখানে দেখাচ্ছে। পারচেস অ্যাকাউন্ট, এন্টার। এই জায়গায় আমরা 19 ইঞ্চি LED ভিডিওকন টিভি সিলেক্ট করলাম। কোয়ান্টিটি 2 পিস কিনছি, এন্টার। দেখুন আমরা কস্ট প্রাইস, কিনে নিয়ে আসার প্রাইস আমরা নির্ধারণ করেছিলাম স্টক তৈরি করার সময়, তাই আমাদের আর লিখতে হলো না। 15,000 টাকা এখানে দেখাচ্ছে। দেখুন টোটাল অ্যামাউন্ট 30,000 টাকা। 30,000 টাকার উপর GST আছে, স্পেস দিলাম। CGST SGST হবে যেহেতু একই রাজ্যের মধ্যে। দেখুন 2,700 টাকা CGST, স্পেস, এখানে SGST সিলেক্ট করলাম 2,700 টাকা, টোটাল 35,400 টাকা। এটিও বাকিতে কিনছি আমরা। দেখুন এন্টার এন্টার, নিউ রেফারেন্স, এন্টার এন্টার এন্টার, ব্যাক। প্রথমত আমরা স্টক দেখব, যদি স্টকে আমাদের টিভিটা এসে যায় তাহলে জানবো যে ভাউচার এন্ট্রি সঠিক হয়েছে। স্টক সামারিতে আসলাম। এখানে দেখুন ভিডিওকন আন্ডার দেখাচ্ছে। দেখুন ভিডিওকন গ্রুপ কোম্পানি। তো এন্টার প্রেস করে যদি ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো ভিডিওকনের সমস্ত প্রোডাক্টস। যেহেতু একটি প্রোডাক্টস পারচেস করেছি তাই একটি প্রোডাক্টসের ডিটেলস দেখাচ্ছে। দেখুন 2 পিস 15,000 টাকা করে। এন্টার প্রেস করে ভিতরে ঢুকলাম। দেখুন ইনওয়ার্ড কিনে নিয়ে এসেছি, আউটওয়ার্ড এখনও কাউকে বিক্রি করিনি, ক্লোজিং দুটোই আছে, অর্থাৎ স্টকে যেটা থাকবে সেটি ক্লোজিং। এখান থেকে আপনি মেনটেন করতে পারেন স্টক। এবং ব্যাক এবং আমরা ব্যালেন্স শিট দেখতে পারি। দেখুন ব্যালেন্স শিট, অল্টার F1 করব। দেখুন সম্পূর্ণ এখানে ডিটেলস পাবো আমরা। আচ্ছা একটু ব্যাক করি, আমি পরে অন্য সময় দেখিয়ে দেবো, সময় হয়ে গিয়েছে। গেটওয়ে ট্যালি, ডিসপ্লে মোড রিপোর্টস থেকে আমরা দেখে নিই আমরা যে পারচেসটা করলাম, ক্রেডিট পারচেস, সেটি আমাদের পার্টি পাবে কি না টাকা দেখে নিই। এখান থেকে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, আউটস্ট্যান্ডিং, দেখুন পেয়েবেল, এই দেখুন সানি এন্টারপ্রাইজ, দেখুন 35,400 টাকা। এন্টার প্রেস করলাম। দেখুন পারচেস 2 পিস 19 ইঞ্চি LED টিভি 15,000 টাকা করে দাম। এই টাকা আমাদের কাছে থেকে পাবে, অর্থাৎ আমাদের কাছে থেকে যারা যারা টাকা পাবে বা বিল যা পেন্ডিং থাকবে তার সমস্ত কিছু এই বিল অ্যামাউন্ট পেয়েবেলে দেখতে পাবেন।
এছাড়াও আপনি ইনভেন্টরি বুকস থেকে আপনি স্টক আইটেম দেখতে পারেন যে কোন স্টক আছে কি না, পার্টিকুলার স্টক দেখার জন্য। দেখুন আয়রন, এই দেখুন 2 পিস আছে। এইভাবেও আপনি স্টক দেখতে পারেন। এছাড়া আপনি স্টক গ্রুপ সামারি হিসেবেও দেখতে পারেন। দেখুন স্টক গ্রুপ, এলজি কোম্পানির কী কী স্টক আছে। দেখুন এলজি কোম্পানির একটি স্টক আছে যার নাম আয়রন। ওয়ান্ডা কোম্পানির কোনো স্টক নেই। স্যামসাং কোম্পানির কোনো স্টক আছে নেই। ভিডিওকন আছে দেখুন, যেটি আমরা এক্ষুনি পারচেস করেছি। অর্থাৎ আপনি স্টক গ্রুপ হিসেবে কোম্পানি ভিত্তিকও আপনি দেখতে পারেন যে কোন কোম্পানির স্টক আছে কোনটা নেই। ব্যাক এছাড়া স্টক ক্যাটাগরি সামারিও আপনি দেখতে পারেন। দেখুন আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম এলসিডি টিভি, দেখুন এন্টার নেই। এলইডি টিভি এন্টার, দেখুন এলইডি টিভি আছে। অর্থাৎ এখান থেকে আপনি স্টক ক্যাটাগরি হিসেবেও দেখতে পারেন। আয়রনের ভিতরে যদি ঢুকি আমরা, তাহলে এলজি কোম্পানির আয়রনটা দেখতে পাবো। এইভাবেও আপনি স্টক ক্যাটাগরি হিসেবেও দেখতে পারেন।